এই যে ভাই, ভাই শুনুন না ভাই, এটা শিলুদের বাসা না? ওরা ছিল, ওরা চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে। কবে গেছে? 10-12 দিন। 10 দিন? কই গেছে জানেন? না, আমি তো জানি না। আপনি বুঝতে পারছেন কোন শিলু? ওই যে ওর বাবা সাত্তার সাহেব, হ্যাঁ বড় দাঁড়িয়ে জি, লম্বা দাঁড়িয়ে জি, ওর ভাই। হ্যাঁ হ্যাঁ, ওরা কই গেছে ভাই? কই গেছে তা আমি জানি না। আরে শুনুন না ভাই, শুনুন না। अरे कहाँ से आया कहाँ जाओगे खबर करो अपने तन की। कोई सदगुरु मिले तो भेद बतावे खुल जावे अंतर खिड़की। हाँ खुल जावे अंतर खिड़की। 10-12 দিন ধরে আসলে এটা যেমন বাপ তেমন মেয়ে, একই ঘটনা 3 জায়গায়। একটা হচ্ছে সবুজবাগ, আরটা হচ্ছে সূত্রপুর, আজকে আবার এখানে। 2 মাসে 2টা কেস, আর এটা হচ্ছে 3rd কেস। আচ্ছা ওসি সাহেব, আপনি কি মনে করেন যে শহরের এই 3 ঘটনা একই বাপ মেয়ের কাহিনী? অবশ্যই এটা একই বাপ মেয়ের কাণ্ড। এরা একটা নতুন জায়গায় নতুন পরিচয় ঘর ভাড়া নেয়, আর এই ধরনের অকারেন্স করে তারা চলে যায়। স্যার বলেও জানা আছে। হ্যাঁ স্যার বাটপার স্যার। হ্যাঁ, খিতা মাত্রে এখন কোনটা মারতাম না, বুঝছস নি? আমরা পাড়াত পুলিশ টুলিশ আমাইয়া বড়ি গেছি, বড় বেঙ্গাল লাগি রয়েছে, খিতা বেঙ্গাল আছে আল্লাহ জানেন। এই পাড়াত খিতা অরবে আমি এখন মারতাম না, তোমাদের বাদে মাতমনে জানাই মানে আমার দেখতাম দে। স্যার তারা ভেঙে দিয়ে ভিতরে কিছু আছে কিনা স্যার? হ্যাঁ ভাঙেন। জামাল, হ্যাঁ ভাই, যা তো একটা মোটা দেখা উঠলে ধরতে। বাবা নাসির, জি চাচা। আমাদের এই ভদ্র মহল্লায় এগুলি কি হইতাছে? কেমনে কমু চাচা কোন? এই ভাড়াটিরা এসে বুঝতে পারছেন টাকা ক্রস করে যায়, পরে আমাদের সামাল দিতে হয় চাচা। বাবা আমি তো আমার ভাড়াটিয়াতে ধরে রাখতে পারতাছি না রে। চাচা আপনি কোনো চিন্তা করেন না, এরপর থেকে আমি চোখ কান পুরো খোলা রাখবো। ও বাবা এই কাজটা করি, চোখ কানটা খোলা রাখিস। রড নেছি রড। স্যার ভাঙি স্যার। হ্যাঁ ভাঙেন। ওরা বোধ সবকিছু নিয়ে চলে গেছে আগে ভাগে, তো আপনি চিন্তা করবেন না। আপনার এই কেসটা আমি নিজেই ভালোভাবে দেখবো, কিন্তু আপনি এই ব্যাপারে কোনো টেনশন নেবেন না। প্লিজ আলম সাহেব, প্লিজ আলম সাহেব, প্লিজ কুল আলম সাহেব, কুল আলম সাহেব, এগুলো কি ঘটতেছে ডালিম? আসলে সংসারটা একটা চিড়িয়াখানা, বুঝছো? কত কিছুই না ঘটে এই জায়গায়। কস কি বেটা, চিড়িয়াখানাতে এত জঘন্য ঘটনা ঘটে না যেগুলো মানুষের সংসারে ঘটে। বেড়া আমি জীবনেও শুনি নাই যে বাপ মায়েরা লয়ে এমনি ব্যবসা করে। বেড়া প্রত্যেক কোন লোক এই জায়গায় আইসা এই মায়ের এগুলো কি আরাম করছে, কত লোকজনের মাথা নষ্ট করে। পুলিশ টুলিশ তুই মায়েরারে দেখছো? মায়েরটারে দেখছি, ওর বাপরেও দেখছি। বেটা এরকম দাড়ি, নামাজ কালাম পরে, ওই বুড়া যেরকম বাটপার, তুই এটা না দেখলে জীবনেও তুই বুঝতে পারবি না এটা। হ্যাঁ দেখছি তো, ওইটার বেড়া আমি সালাম দিতাম তো দেখা হইলে। ওই যে মোটা লোকটা আছে না, পুলিশের লোক যে খারাপ রয়েছে, ওই যে সাদা পাঞ্জাবি পরা মোটা যে লোকটা, মানে ওই যে টাক মাথাটা, যে টাক মাথাটা, এটার লোকে তো বিয়ে হয়েছে। ওই বেটা যখন কান্দে, ওই বেটার মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা খসাইছে। আহারে সুন্দর মায়া বিয়ে করার ঠেলা রে। বুঝুক এখন ঠেলা করবি? হ্যাঁ
যে আসলে বিষয়টা কি কি হয়েছিল? বাবা ওই ভালো মানুষ আপা আচ্ছা ইসলামপুরে আমার কাপড়ের দোকান আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার সঙ্গে একটু কথা বলবো, একটু ক্যামেরায় গুছিয়ে নিই। হ্যাঁ প্রবীর ভাই, অডিও আছে? প্রেম কোনটা চালে? আচ্ছা আলম সাহেব, মানে আপনার সঙ্গে ঘটনাটা কি ঘটলো এক্স্যাক্টলি আমাদেরকে একটু বলবেন? বাবা আমি ভালো মানুষ আপা, ইসলামপুরে আমার একটা কাপড়ের দোকান আছে। আমি ব্যবসায়ী মানুষ, বিয়ে করার ইচ্ছা আমার ছিল না, আমি প্রস্তুত ছিলাম না। সাত্তার সাহেবের সাথে আলাপ হওয়ার পর তার কথা জেনে মনো সংসারের কাছ থেকে একটু মিষ্টি হাসি পাওয়ার ইচ্ছা হয়েছিল। একদিন সাত্তার সাহেবের আমন্ত্রণে আমি তার বাসায় চা নাস্তা খেতে গিয়েছিলাম। তার এত সুন্দরী মেয়ে শিউলিকে অবহেলায় কষ্ট পেতে দেখে আমি না বলতে পারি নাই। আমি নিজের পায়ে নিজে কুড়াল মারছি। নগদ 10 ভরি সোনা 1 লক্ষ টাকা দিয়া আমি শিউলিকে বাড়িতে তুলি। তার 7 দিন পর সাত্তার সাহেব আমার বাসায় এসে শিউলিকে নিজে এই বাড়িতে নিয়ে আসছিল। তারপরে কয়দিন ছিল বলতে পারি না, ফোন করি সাত্তার সাহেবের ফোন বন্ধ। তারপর আজকে এসে দেখি দরজায় তালা মারা। আমার 10 ভরি সোনা 1 লক্ষ টাকা। এই এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে যেমনি ধরিবাজ ছিলেন এই সাত্তার সাহেব, তেমনি ধরিবাজ ছিলেন তার মেয়ে শিউলি। তারা নিজেরা এই এলাকাতেও এ ধরনের চুরির ঘটনা ঘটিয়েছেন। শুধু এই এলাকা নয়, পুলিশ সূত্র জানিয়েছে রাজধানীর মিরপুরেও একইভাবে জয়নাল সাহেব নামে আরেক ভদ্রলোককে বিয়ে করে তার কাছ থেকে টাকা এবং সোনা নিয়ে পালিয়ে যায় এই শিউলি। এভাবে রাজধানীর অনেক এলাকা থেকে তারা একই ধরনের ঠকবাজি করছে। পুলিশ যেমন সন্দেহ করছে এই বাবা এবং মেয়েকে, চেষ্টা করছে ধরার জন্য, কিন্তু তারা কিছুতেই নাগাল পাচ্ছেন না এই দুজনের। হাজারো নিরীহ মানুষকে এভাবে সুখ স্বপ্ন দেখিয়ে আর বাসর ঘরের কথা বলে এই বাবা এবং মেয়ে কতজনকে যে ঠকাবে আর কিভাবে চুরি করে হারিয়ে যাবে এই হাজারো মানুষের ভিড়ে, তা কেউই জানেন না। অপর্ণা সিংহ, RTV, সবুজবাগ, ঢাকা। আপনি এরকম বারবার এখানে আসেন কেন? এক জ্যোতিষী আমার হাত দেখে বলছে যে আমার বউ হইব তার নামের প্রথম অক্ষর ক। ক নামে কি এই দুনিয়া আর কেউ নাই নাকি? আপনি যে রোজ রোজ আমার জানালার সামনে সেরকম দাঁড়ায় থাকেন, এলাকার লোকজন দেখলে কি বলবে? আমার দুর্নাম হয়ে যাবে না? তোমার কাছে যে না এসে পারি না কবরী। প্রথম যেদিন তোমারে দেখছি তুমি আমার দিকে তাকাইছো, দেখেই আমার মনে হয়েছে তুমি আমার সুখ, তুমি আমার শান্তি। বুঝছি, এসব হচ্ছে আপনার বড় লোকে খেয়াল। আজকে আমার দেখতে ভাল লাগতেছে, কথা বলতে ভাল লাগতেছে, এই জন্য আসতেছেন। 2 দিন পর ভাল লাগবে না, তখন আর। এগুলি তুমি কি কও কবরী? আমি বড় লোক না, বড় লোকে খেয়ালও আমার নাই। আমি তোমারে দেখতে আসি আমার প্রাণের টানে। তোমারে দেখলে আমার মনটা জুড়ায় যায়, শান্তি লাগে। তাই আপনি বড় লোক না? মোটেই না। কি করেন আপনি? আমি একজন আর্টিস্ট। তার মানে? তুমি ঢাকা শহরে ছিলা কখনো? হ্যাঁ ছিলাম কয়েকদিন। সিনেমা হলে সিনেমা দেখো নাই? হ্যাঁ দেখছি, 2-1টা। সিনেমা হলের বাইরে বড় যে ব্যানার আছে না, ওই নায়ক নায়িকাকে ছবি আঁকা, ওই ছবিগুলো আমি আঁকি। তাছাড়া রাস্তার মধ্যে দেখো না বিরাট জনসভা, তারপর বড় বড় লেখা, পোস্টার টানানো, তারপর ব্যানার টানানো, ওইগুলো আমি লিখি। আপনি এর জন্য টাকা পয়সা পান? পাবো না কেন, না পাইলে চলি কেমনে? ও, তা মাসে আপনার আয় রোজগার কত থাকে? ভালোই হয়, খারাপ না, ভালোই। 8,000 টাকা থাকে মাসে? হ্যাঁ হয়তো
8,000 টাকা হয়। আর ঠিকঠাক করে বলেন না, কত থাকে? হয় 8,000 টাকা হয়, বেশি হয়। যাই হোক, তোমার আমি সুখে রাখতে পারবো। কাহালির মেয়েরে সুখে রাখার জন্য বছরে এক জোড়া শাড়ি আর দুবেলা তো মোটা ভাত দিলেই হয়। এটা কি কও? আমি তো বছরে কয়েক জোড়া শার্ট প্যান্ট কিনি। তাহলে বলেন আপনার টাকা আছে? হ্যাঁ আছে। তোমার সুন্দর করে সাজায় রাখার মতো, কষ্ট না দেওয়ার মতো টাকা আমার আছে, কিন্তু এই বাড়িওয়ালার মতো টাকা আমার নাই। তুমিও বড় লোক না, আমিও বড় লোক না। তাহলে বিয়ের খরচ আসবে কোত্থেকে? কেন, তোমার আব্বা তোমার বিয়ের সময় সাজায় গুজাই দিব না? সেটা যদি আর হইতো। আচ্ছা, বিয়ে করতে কত টাকা লাগে, মানে বিয়ার খরচ কত হয়? একটা ভদ্রলোকের মেয়েরে বিয়ে দিতে হলে আর কিছু না হলেও তো 1 লাখ টাকা লাগে। কি 1 লাখ টাকা? কি ভাবতেছেন আপনি? পারবেন না সামান্য 1 লাখ টাকা জোগাড় করতে? না, পারবো না কেন, অবশ্যই পারবো। তবে তাড়াতাড়ি জোগাড় করতে গেলে পরে মানুষজনের কাছ থেকে ধার দিনা নিতে হইব। তো ধার দেনা করা লাগলে করবেন, ধার তো শোধ আপনি করতেই পারবেন, কিন্তু দেরি হইলে আর। সাদিক ভাই, আমার মেয়ে কবরী, দেখতে শুনতেও ভালো, ওরা আমি তো বিয়ে দিতে পারছি না। কেন? আমার অত টাকা পয়সা নাই। ডাক্তার বলেছে আমার ডান ধারে ফুসফুস অর্ধেক ড্যামেজ হয়ে গেছে, অপারেশন করতে হবে, 50,000 টাকা দরকার। কবির ভাই, মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আপনি এই ব্যাপারে কোনো দুশ্চিন্তা করবেন না। আপনি একটু বসেন, আমি একটু দোকানে যাব সদাই নিতে। জি আচ্ছা। হ্যাঁ জি আচ্ছা, আসি। তোমার নাম কি? তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? ম্যাট্রিক পাস করছি। জানো, তোমার মতো সুন্দর আমারও একটা বউ ছিল, কিন্তু সে আমাকে একদমই পছন্দ করতো না। তাই আমি তাকে সব জানিয়ে দিলাম, তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি চললাম। তারপর সে চলে গেল, সেই থেকে আমি ভীষণ একা। তাই তোমাকে বলছি কি, আমার জন্য একটা পাত্রী খুঁজে দাও না, আমি বিয়ে করব। আপনার জন্য মেয়ে দেখবো কোত্থেকে? তাহলে তুমি আমাকে বিয়ে করো। আমাকে পছন্দ হয়? দুজনকে কেমন মানিয়েছি বলো তো? আপনি এখানে বেশিক্ষণ থাকেন না, পরে একটু ঝামেলা হয়ে যাবে। ঝামেলা? আরে কিসের ঝামেলা? আরে হাসছো কেন? এই জন্য আপনি এতক্ষণ বুঝে বুঝে কথা বলছিলেন। শোনো, এই যে ফাঁকটা দেখছো না দাঁতে, এটাকে আমি স্বর্ণ দিয়ে বাঁধাবো, বুঝছো? আসি কেমন? এখনো লেখা শেষ হয় নাই? এটা ডেলিভারি কবে দিতে হইব? কালকে ডেলিভারি দিতে হবে। সর্বনাশ, এরকম তো আরো 3টা ব্যানার লিখতে হইব। তাহলে তুই এই কাজগুলি ধর, আমি ওই 3টা ধরে হালাই। আচ্ছা ঠিক আছে, আমি ধরতাছি। তো এটার কয়টা কালার হইব? একই কালার? না, এটা সাদা হইব, এটা হলুদ, এটা লাল, এটা অরেঞ্জ কালার। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি, তুমি অন্য কাজ দেখো।
ডিজিটাল পার্টির খবর কি? ডিজিটাল কি ওরা নিতে আসছিল? না আসবে বলছি কালকে। ডিজিটালের কাজ কয়টা আছে? আজকে ডিজাইন হয়েছে বস? ডিজাইন শেষ হয়েছে? আচ্ছা ঠিক আছে, এই কাজগুলো কি দিয়ে দেবো গো? কবির ভাই, আপনার ঘরে এত সুন্দর লক্ষ্মী একটা মেয়ে, এই তল্লাটা দ্বিতীয়টি নেই। আপনি কোনো চিন্তা করবেন না, এই মেয়ের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। ভাই আমার বয়স হয়ে যাচ্ছে, কবে মরে যায়। মেয়েটাকে বিয়ে দিতে না পারলে মেয়েটা কার কাছে থাকবে, কি করবে, কে দায়িত্বটা কে নেবে? মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারলে আমি খুব শান্তি পাই। মরার আগে কার কাছে আমি করুণা করবো? আপনি কোনো দুশ্চিন্তা করবেন না, আমি তো বললামই এখন থেকে আপনার মেয়ের দায়িত্ব সম্পূর্ণ আমি নিলাম। ওর সব সমস্যা আমি সমাধান করে দেবো, কোনো সমস্যা নেই। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। ডাক্তার বলেছে আপনি অসুস্থ, ঠিক আছে? 50,000 টাকার দরকার। আজকে সন্ধ্যার পর আমি 20,000 টাকা দিয়ে দিচ্ছি, বাদ বাকি 30,000 2-3 দিন পর দেবো। আপনি আগে চিকিৎসা করান আপনার, তারপর আপনার মেয়ের বিয়ে দেখা যাবে। আল্লাহ আল্লাহ, ফেরেশতা পাঠিয়ে দিছে, আপনার মতো লোক আছে বলেই আজকে পৃথিবী ঠিক আছে। ঠিক আছে আল্লাহ, তো আপনি কাছে আছি ভাই। আপনি আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বাঁচাই টাকার দেয়। আল্লাহ আল্লাহ, শান্ত হন, কান্নাকাটি করবেন না। আপনার একটা কথা জিজ্ঞেস করি? কি করো? আপনি কি আমার সত্যি ভালোবাসেন? অবশ্যই ভালোবাসি। তাহলে যা ব্যবস্থা নেওয়ার আপনাকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে হবে, নাহলে আমার মরা ছাড়া কোনো গতি নেই। কেন, কি হয়েছে? আব্বা আজকে আমিন বাজারের এক বুড়া থেকে ধরে আনছে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। ওই বুড়া বিয়ের সব খরচাপাতি দেওয়ার জন্য রেডি। এটা তুমি কি বলতেছো কবরী? এটা কোনোভাবেই সম্ভব না। তুমি তোমার আব্বারে বারণ করো, সেজন্য ওই বুড়ার কাছ থেকে টাকা না নেয়। আমি তোমার সমস্ত বিয়ের খরচ আমি দিমু। আমি তোমার কথা দিতেছি, 10 দিনের মধ্যে আমি টাকা জোগাড় করে তোমার বিয়ে করে নিয়ে যাবো। আব্বা, ইউসুফ নাম একটা পোলা সাথে আমার পরিচয় হয়েছে। পোলাটা আমার হেভি পছন্দ করে, আমার বিয়ে করতে চায়। বিয়ে করানোর লেগে কইছে যে 10 দিনের মধ্যে 1 লাখ টাকা আনবো বিয়ে করানোর লেগে। কি করে? আর্টিস্ট। কিসের আর্টিস্ট? ওই যে সিনেমা হলের সামনে নায়ক নায়িকার ছবিওয়ালা বড় বড় ব্যানার থাকে না, ওইগুলো আঁকে। তারপরে তোমার ওই জনসভা মিটিং মিছিল হয়, ওগুলোর যে ব্যানার ফেস্টুন হয়, ওইগুলো আঁকাকি করে। তাহলে তো কামাই রোজগার বেশি না। কইছে তোমারে কামাই রোজগার বেশি না হইলে 10 দিনের মধ্যে 1 লাখ টাকা আনে কোত্থেকে? ঠিক আছে, আগে টাকা দিক, তারপর দেখা যাবে।
তুই তো আমার কিছুই বললি না। কি ব্যাপার? তোর কাছে বললাম না যে টাকাটা একটু ম্যানেজ করে দে। দেখ আমি তো টাকা কিছু ব্যবসায় খাটায় ফেলছি, এখন যদি তো ওখান থেকে উঠাই যদি আবার ওই টাকাটা তোরে দিয়ে আমার তো পুঁজি থাকবে। এটা তুই কি বললি দোস্ত? কবরের আমি কথা দিছি জীবনে কোনো মায়ের আমার এত ভালো লাগে নাই। আর তাছাড়া জীবনে তো বিয়ে একটাই করবো। আর তোরা আমার বন্ধু মানুষ, আমার এই বিপদের সময় তোরা যদি আমার সাহায্য না করিস তাহলে কি হইব ক? দেখ দোস্ত, তোর প্রতি আমার একটা কৃতজ্ঞতা আছে। আমি যখন পলাই বিয়ে করছিলাম তুই আমারে হেল্প করছিলি টাকা দিয়ে, আর একটা মানুষ আমারে একটা টাকা দিয়ে হেল্প করে না, সেই কৃতজ্ঞতা আমার মধ্যে আছে। আমি তোর জন্য দরকার হয় আমার বাপের পায়ে ধরবো, আমারে 2-1 দিন সময় দে, আমি তোরে টাকা জোগাড় করে দিতেছি। তুই আমার 2-1 দিন সময় দে দোস্ত, একটু ভালো করে চেষ্টা কর। অবশ্যই চেষ্টা করবো, তুই আমার দোস্ত না বেটা, জীবনে আমি তোরে গরমতা নাই না, গৌরঙ্গ তো পার্টিকে ব্যানার দিতে গেছে। তো তুমি এত দেরিতে আসলা কেন? পার্টিরা ফোন দিতেছে এখানে ব্যানার দেওয়ার জন্য, 4-5টা ব্যানার জমে আছে, অনেক পার্টি ফোন দিতেছে। দাদা আমি একটা সমস্যায় পড়ছি। কিসের সমস্যা? জি বলো খুলে। দাদা সমস্যার কথা যে কেমনে কই, আমি আসলে সংসার করতে চাইতেছি। ও সে তো ভালো কথা, সংসার করবা তো আমাদের দাওয়াত দিবা না? দাওয়াত তো অবশ্যই দিব, কিন্তু আসলে যার বিয়া করতে যাইতেছি মায়ের বাপের অবস্থা খুব খারাপ, আর্থিক অবস্থা এত খারাপ যে 2 পক্ষের বিয়ার খরচই আমার দিতে হইব। তাই কইতেছিলাম কি যে আমি তো ওই 8-9টা বিলের পয়সা পামু, 6,000 টাকার মতো পামু। তা যদি তার সাথে আর 4,000 টাকা অ্যাডভান্স দেন, এই 10,000 টাকা দিলে আমার খুব উপকার হয় দাদা। তো সেটা ভালো কথা। তো আমি পার্টির কাছে তো বেশ কিছু টাকা পাওনা আছি, তো ওই টাকাগুলা উঠাইয়া তোমাকে দিব, নেতে 1,000-5,000 টাকা তোমার তুমি। না দাদা 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 আপনি আমরা 10,000 টাকা দেন, আগামী মাসেই তো আমার অ্যাডভান্স টাকা আমি শোধ করে ফেলাম। আপনি একটু দেখেন, জোগাড় করার ব্যবস্থা করেন। টাকাটা কবে লাগবো? কাল পরশুর মধ্যে হইলে পরে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, পার্টিতে টাকা উঠাই, যদি বেশি উঠে তোমার 10,000 যদি পারি 10,000ই দিব, না নাহলে কিছু কম নিও আর কি। না দাদা আপনি একটু 10,000 টাকায় চেষ্টা করেন, আমার খুব উপকার হইব দাদা। আর বিয়েতে কিন্তু যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, ওটা যাবো। আচ্ছা ঠিক আছে, ওই ব্যানারগুলো তুমি ধরে ফেলো। আচ্ছা ঠিক আছে, ধরতেছি। দে দোস্ত। 1 মিনিট। দে 1 মিনিট। দে 1 মিনিট দোস্ত, তোর বিয়ের জন্য কিন্তু টাকাটা আমি হাওলাত করে নিয়ে আসছি। আচ্ছা দোস্ত তুই কোনো চিন্তা করিস না, বিয়ার সাথে সাথেই তোর টাকাটা আমি ফেরত দিব। দে 1 মিনিট। টাকাটা কার কাছ থেকে নিয়ে আসি জানিস? কার কাছ থেকে? এটা আমার সমুদ্রের কাছ থেকে নিয়ে আসি, আমার শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে। এটা কিন্তু আমার মানবজিতের ব্যাপার, মনে থাকবে? মনে থাকবে দোস্ত, আমি তোর টাকা যথাসময়ে তোরে ফেরত দেবো, তুই কোনো চিন্তাই করিস না। 1 মিনিট। দোস্ত বিয়েতে কিন্তু অবশ্যই যাইতে হবে তোমারে। আসবো দোস্ত। বরযাত্রী যাইতে হবে। আসবো। থ্যাংক ইউ দোস্ত। আসবো। আসি। 1 মিনিট দোস্ত, টাকাটা কিন্তু ব্যাগ দিয়ে দিস।
দেন না, তাড়াতাড়ি যাইতে হবে আমার। আচ্ছা আচ্ছা দাদা কত দিচ্ছেন? 6,000 টাকা আছে। দাদা 10,000 টাকা দিলে আমার খুব ভালো হইতো তো। এইটাই ম্যানেজ হয়েছে আর কি, একটু সব পাড়িপুরি টানা হয়েছে, তো যে থাকতো দিতাম আর কি। এটা নিয়ে চলো বিয়া কষ্ট মষ্ট করে চালাবো। আচ্ছা ঠিক আছে দাদা, কিন্তু ওই গোরাঙ্গদার আপনি কিন্তু বিয়েতে যাবেন, কিন্তু বরযাত্রী যাইতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, এটা যাবো। তা ঠিক আছে দাদা, আমি কিন্তু 5-6 দিন আর কি আইতে পারবো না, 5-6 দিন পর আবার কামে আমার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দাদা। ভাই, আপনাদের তেমন আদর আপ্যায়ন করতে পারলাম না, আপনারা মনে কিছু নেন না। আমার যা আমার ছিল তাই দিয়ে আপনাদের চেষ্টা করতেছি আদর আপ্যায়ন করার জন্য, আপনাদের মনে কিছু করে নেন। ধন্যবাদ, এই তো অনেক করছেন। আপনার মতো অবস্থার লোক এর চেয়ে বেশি আর কি করবেন। আমরা সন্তুষ্ট, আপনার মেয়ে সুখী হোক, আমরা এটাই চাই। দোয়া করেন ভাই, দোয়া জি। করেন। খাও, তোমরাও খাও, খুব তাড়াতাড়ি খেয়ে ফেলো। হ্যাঁ, তাড়াতাড়ি খাও। বাবা, অল্প দিয়ে, বেশি না, সামান্য। তোমাকে দেই, তোমাকে দেই। আচ্ছা ঠিক আছে। আপা, আমার জীবনের যা কিছু সঞ্চয় ছিল তাই দিয়ে সোনার অলংকারে সাজিয়ে আমার মেয়েটাকে বিয়ে দিচ্ছি। পাত্রপক্ষের তো দাবি ছিল না, কিন্তু আমি তো বাবা, তাকে তো না সাজায় আমি বিয়ে দিতে পারি না। তাকে বিয়ে দিতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম আপা। আমার মেয়েটাকে আমি খুব ভালোবাসি আপা, খুব ভালোবাসি। আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ঠিক আছে কবির ভাই, আপনি কান্নাকাটি করবেন না। আপনার মেয়ের জন্য দোয়া করি, সে অনেক সুখী হবে। জি জি ভাই। কবির ভাই, কথা কি ছিল আর ঘটছে কি? যাক, এতে আমি মাইন্ড করিনি। আপনার মেয়ে সুখী হোক, দোয়া করি। দোয়া করি। ইউসুফ আলী। মেয়ের বাবার নাম
জি, মোহাম্মদ আকমল কবির। আকমল কবির। সবাই বলুন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কান্নাকাটি কি হয় না? বিদায় তো দিতেই হয়, কান্নাকাটি করে কি হবে? আপনি শান্ত হন, শান্ত হন। এই বউ আসছে, আসো তোমরা সবাই তাড়াতাড়ি আসো। কি বউ, কথা বলছো না কেন? তোমার নাম কি? বলো, নাম বলো। খবরই। কি জামাই, তোমার বউ এত আস্তে কথা বলে কেন? একটু জোরে বলতে পারো না? কি নাম তোমার? জি, আমার নাম কবরী। খুব সুন্দর নাম। বাবা, বউ দেখতে খুব সুন্দর। বউয়ের নাম কবরী, তাহলে যা বরের নাম কি হবে? রাজ্জাক? এটা আমার পরের কাজের অর্ডার। নতুন সিনেমা মুক্তি পাইতেছে, ছবির নাম আমার ভালোবাসা। এইটারে বিরাট একটা পোস্টারের মধ্যে আঁকতে হইব, মানে ফেস্টুন ব্যানার আছে না বড় বড়, সেই জায়গায় আঁকতে হইব এই নায়ক নায়িকার ছবি। আমার অনেক দিনের ইচ্ছা, তোমার একটা ছবি আমি আঁকবো অনেক বড় কইরা, এমনভাবে আঁকবো ছবি দেখে মনে হবে যে জীবন্ত। তখন তুমি বুঝবা যে আমার হাতের কাজ কি। করে রাখো, আমি ফেরত এসে দেখবো না। ফেরত এসে দেখবো মানে? তুমি কই যাইবা? বাবার কাছে। তা তো যাইবাই, কিন্তু আজকালকার মধ্যে তো আর যাইতেছো না। যেতে চাই না, কিন্তু এখন বাবা যদি এসে পড়ে তাহলে তো আমার কিছু বলা থাকবে না। কেন, বাবার কি আগামীকাল আসার কথা আছে? আসার কথা না, আমার কেন যেন মনে হতেছে বাবা কাল সকালেই চলে আসবে। আরে আমার বাপটার জন্য যে আমার কি খারাপ লাগতেছে।
কেন জানি মনে হতেছে এখন আমার কথা চিন্তা করে লোকটা কাঁদতেছে। ইস, তা তো লাগবেই, তুমি তো আর একমাত্র মেয়ে না, তারও তো এই দুনিয়াতে আর কেউ নাই, খারাপ তো লাগারই কথা। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা কালকে আসুক, তার আমি বুঝাই কমুনে। কি বুঝাই বলবা? বুঝাই বলমু যে আপনি আমাকে সাথে থাকেন। বাবা রাজি হবে না। কেন রাজি হইব না? ওনারে বুঝাই বললে উনি ঠিকই আমার মনের দুঃখ বুঝতে পারবেন। তোমার আবার কিসের মনের দুঃখ? বাহ, তোমার আব্বা যদি কালকে আসে, তোমার যদি নিয়ে যায়, তাহলে আমার কষ্ট লাগবো না, খারাপ লাগবো না? আচ্ছা ঠিক আছে, তোমার নিয়ে গেলে তোমার সাথে আমিও যাবো, দিন কয়েক থেকে তারপর আবার ফেরত আসবো। সি 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 সি, তোমার কি মান সম্মান বলতে কিছু নাই? তুমি একটা নতুন জামাই, তুমি এখন তোমার শ্বশুর বাড়িতে গিয়ে ঢ্যাং ঢ্যাং করে তোমার বউর আঁচল ধরে বসে থাকবা, লোকজন কি বলবে? তোমার আব্বা কি আমার সঙ্গে যাইতে বলবে না? না, কেন? আমি জানি না। তুমি তো তোমার আব্বারও বোঝায় বলতে পারো আমার জন্য তোমার সাথে নিয়ে যায়। না, আমি বলতে পারবো না। কি হলো, এরকম গম্ভীর আছো কেন? নাকি তুমি আমার নিয়ে সন্দেহ করতেছো? কেন সন্দেহ করবো কেন? না, তুমি হয়তো ভাবতেছো যে তোমার জন্য আমার মনে কোনো টান নাই, তোমার জন্য আমার মনে কোনো দরদ নাই। আমার জন্য তোমার মনে কোনো দরদ নাই, এই সন্দেহ হওয়ার আগের জন্য আমার মৃত্যু হয়। তুমি মারা যাওয়ার আগে তো আমি মারা যাব। আমি মারা যাওয়ার পর তুমি এরকম করে আরেকটা বিয়ে করবা, তারপরে নতুন বউয়ের সাথে আমার এনে কথা বলবা, হাসাহাসি করবা। দেখো কবরী, ঠাট্টা কইরেও এরকম ভয়ঙ্কর কথা কোনোদিন বইলো না। আরে ভাগ্যবানের তো বউ মারে। কি কও তুমি? এরকম সুন্দর বউ যার, সেই বউ যদি মরে যায়, তাইলে পরে সে অভাগা স্বামীর বাইসে থেকে কোনো লাভ আছে কও? তুমি কি সারাক্ষণ আমার সাথে এরকম বক 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 করে যাবো? আমার তো খিদায় পেট জ্বলে যাচ্ছে। ঘরে কি খাবার টাবার কিছু আছে নাকি? হ্যাঁ, আর তুমি তো আবার ব্যাচেলর মানুষ, ঘরে খাবার কি থাকবে? তুমি যাও বাইরে থেকে কিছু কেনাকাটা করে আনো, নাকি আমার হাতে রান্না খাবো? তুমি রান্না করবা? এখন এক রাতের জন্য আসছি যখন, তোমার জন্য একটু খাটাখাটনি করেই যে, কি বল? এতক্ষণ এই কথাটা বলার জন্য আমি ছটফট করতেছিলাম। কি কথা? এতদিন ধরে হোটেলের থেকে খাবার এনে খাইছি, আজকে আর হোটেলের থেকে খাবার আনব না, আজকে তোমার হাতে রান্না খাবো। আমার হাতে রান্না খাওয়ার লোভ করতেছো? লোভ করছো তো পস্তাইছো মিয়া, সারা জীবনের জন্য পস্তাইছো। তোমার হাতে রান্না খাওয়ার জন্য আমি সারা জীবন পছাইতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমি বাজার সাথে করে নিয়ে আসি, তুমি একটা হাত মুখ দিয়ে। কি হলো? তোমার প্লেট কই? তুমি খাইবে না? আমার খিদা নাই। কি হলো, এরকম গম্ভীর মুখ করে বসে আছো কেন? খাও। তোমার একটা কথা বলি। বল। তুমি আসো না, একসাথে খাই। একা খাইতে ইচ্ছা করতেছে না।
মানে দুজনে এক থালায় খাই, আমি তোমার খাওয়াই দিই। আসো না, বস। কাজের ব্যস্ততা, এরকম সুযোগ কতদিন যে হারায় যাবে। একসাথে বসে দুজনের জীবনে খাইতে পারবো কিনা কয়দিন কে জানে। তোমার উপর তো অনেক খাটাখাটুনি যায়, তাই না? নিশ্চয়ই, কাজ তো আর কারো দয়া মায়া করে না। কতদিন যে জ্বর নিয়ে কাজে গেছি। এত খাটনি করো কেন? পেটের জন্যে। আচ্ছা, মাসে তোমার আয় রোজগার কেমন হয়? খারাপ না, কোনো মাসে 10,000 টাকা, কোনো মাসে 15,000 টাকা, আবার কোনো মাসে কিছুই হয় না। আবার তার উপর দিয়ে এখন তোমার মাথার উপর আমি একটা বোঝা আসছি। তুমি তো কাজ করতে করতে এখন পাগল হয়ে যাবা। এটা তুমি কি কইতেছ? এখন থেকে বরং আমি বেশি ফুর্তি না বেশি কাজ করতে পারবো। নাও, তুমি তো অনেক টাকা ধার খরচ করে ফেলছো না? সেটা কোনো ব্যাপার না, 2 বছরের ভিতরেই সব ধার দেনা শোধ করে দেবো। এনো, এ কি কবরী, তুমি কান্দাছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি বাঁচতে চাও? এটা তুমি কি বলতেছো কবরী? তুমি যদি বাঁচতে চাও তাহলে এখন পুলিশ ডাকো। পুলিশ ডেকা পুলিশের হাতে আমারে ধরে দাও। আমি তো কিছুই বুঝতে পারতেছি না কবরী, তুমি এসব কি বলতেছো কবরী? আমি তোমারে এখানে ঠকাইতে আসছি। আমি কবরী না, আমি কুমারী না, আমি হইলাম কি এক ভয়ঙ্কর বাপের ভয়ঙ্কর মাইয়া। আমি এখানে তোমার সংসার করতে আসিনি। না না, আমি তোমার এই কথা বিশ্বাস করি না। এই মুখ কখনো ভয়ঙ্কর হইতে পারে না। তুমি ঠগিনী হইতে পারো না। এই মুখ ঠগিনীর মুখ না। আমি জানতাম তুমি আমারে পুলিশের হাতে ধরে দিতে পারবা না, কারণ তুমি হইতেছে কি একটা বোকা, তুমি হইতেছে কি একটা দুর্বল। রাখো তোমার সব গয়না পাতি, সব কিছু রেখে দাও। এগুলো এগুলো বেচা তোমার 80,000 টাকা তুমি পাই যাবা। রাখো তোমার এগুলা। আমাদের দাও। দাঁড়াও, তুমি কই যাইবা? কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। ভয়ঙ্কর বাপের কাছে ফিরে যাইতে চাও তুমি? কি হলো, চুপ করে আছো কেন? তবে কি করবো? তুমি আমার তোমার কাছে রেখে দিবা? দিবা রেখা? হ্যাঁ, রাইখা দেবো। তোমার আমি যাইতে দিব না। তুমি থাইকা যাও কবরী, তুমি আমার কাছে থাইকা যাও। তোমার আমি আগলা এক রাখবো। তাহলে শোনো, তুমি আমার নিয়ে এক্ষুনি এখান থেকে পালাই যাও। তুমি আমার নিয়ে পালাই যাও। কই পালামু? আমি জানি না তুমি কই পালাবা আমার নিয়ে। তুমি যেখানে যাবা আমি তোমার সাথে যাবো। আচ্ছা ঠিক আছে।
ও ক- কই নিয়ে গেল মানে দেখ তোর কই নিয়ে যাই কবুরি মেয়ে হয়ে বাপকে এমন ভাবে ঠকায় রে ঠকিনি अरे कहाँ से आया कहाँ जाओगे खबर करो अपने तन की कोई सदगुरु मिले तो भेद बतावे खुल जावे अंतर खिड़की हाँ खुल जावे अंतर खिड़की अरे कहाँ से आया कहाँ जाओगे खबर करो अपने तन की कोई सदगुरु मिले तो भेद बतावे